আচ্ছা, আমি লাইভটা শুরু করছি। এত রাত্রে লাইভে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু কারণের জন্য আমাকে আজকে লাইভে আসতে হলো। তার একটাই কারণ হচ্ছে, আশা করি সবাই জানো এবং জানেন যে আগামী 1 এপ্রিল মানে 1 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্টে বিএডের বিরুদ্ধে যে লড়াইটি আছে তাতে প্রথমবার 2022 টেট পাসদের পক্ষ থেকে একজন সিনিয়র উকিলকে দাঁড় করানো হচ্ছে। সেজন্য আমরা প্রায় 1 সপ্তাহের ওপরে ফান্ডিং তুলছি, কিন্তু যা ফান্ডিংয়ের অবস্থা আমি দেখলাম, আমার সুভাষ দার সাথে কথা হয়েছে, বিদেশ দার সাথে কথা হয়েছে, সবার সাথে যা কথা হয়েছে, তাতে যে পরিমাণ ফান্ডিং উঠেছে এখনো পর্যন্ত আমাদের পক্ষে একজন সিনিয়র উকিল দাঁড় করানো কার্যতই অসম্ভব। কারণ একজন উকিলের যে পরিমাণ ফিস থাকে সে ফিস আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব না, যা উঠেছে ফান্ডিং। আমি একটাই কথা বলতে চাইছি, আমরা যদি দেখি আমাদের মোটামুটি টেট পাস ডিএলএড অ্যাপ্রক্স আমি ধরছি 20 থেকে 25,000 ডিএলএড আছে। তার মধ্যে এখনো অবধি ফান্ডিং দিয়ে কেস গ্রুপে জয়েন করছে মাত্র 300 থেকে 400 জন। হ্যাঁ, এমন অনেকেই আছে যারা কিন্তু প্রচুর ফান্ডিং দিয়েছে, আমরা প্রত্যেক অ্যাডমিনও দিয়েছি এবং অনেক ছেলেমেয়ে আছে তারা কিন্তু ফান্ডিং করেছে। কিন্তু আমার কথা হচ্ছে 20-25 হাজার ছেলেমেয়ের মধ্যে যদি আমরা মাত্র 500 জন ফান্ডিং করি, আমার একটাই প্রশ্ন তোমাদের কাছে করতে ইচ্ছা করছে, এভাবে কি আমাদের পক্ষে চাকরি পাওয়া সম্ভব? এর আগে হয়তো তোমরা অনেকেই 2017কে দেখছো বা দেখেছো যে তারা কিন্তু প্রচুর পরিমাণে ফান্ডিং করে আজকে তাদের নিজেদের চাকরিটা সিকিওর করেছে। আর যদি আমাদের পেছনে বিএডরা লাইন লাগায়, আমরা কি পারবো আমাদের যে চাকরিটা আছে সেই চাকরিটা করতে? আমাদের প্রাইমারি চাকরি কিন্তু এর স্বপ্নই থেকে যাবে। আজকে যখন পর্ষদে ইন্টারভিউ দিতে যাবে, তখন যদি একটা ডিস্ট্রিক্টের 500 জন ডিএলএড থাকে, সেখানে যদি আজকে বিএডরা এসে ঢোকে, আমাদের সেখানে সংখ্যা দাঁড়াবে পার ডিস্ট্রিক্ট হিসেবে মিনিমাম 3 থেকে 4 হাজার। সেই কম্পিটিশানে কি আমরা থাকতে পারবো? আমরা উড়ে যাব। তাই জন্য বলছি, যারা এখনও ফান্ডিং দাওনি এবং দেননি, আমি করজোরে তাদেরকে অনুরোধ করছি ফান্ডিংটা করুন। যার যেমনভাবে সামর্থ্য সেভাবেই ফান্ডিং করুন। এমন অনেকে বলছে যে আমরা টিউশন পড়াচ্ছি, আমরা 1 তারিখ বা 2 তারিখের আগে আমরা পাবো না টাকা। তোমরা তখনই দাও, তখনই টাকা দাও, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাইছি, যে পরিমাণ ফান্ড উঠছে এইভাবে আমাদের উকিল দাঁড় করানো কার্যতই অসম্ভব। আমি শুধু এটুকুই বলছি, নিজেদের চাকরি আমাদেরকেই সিকিওর করতে হবে। বিএডরা যে পরিমাণ ফান্ড তুলছে, আমার কাছে যা খবর আছে এবং আমাদের প্রত্যেকের কাছে যা খবর আছে, যেভাবে বিএডরা নিজেদের মধ্যে ঐক্য গড়েছে, এরকম যদি চলতে থাকে, হ্যাঁ, বিএডরা আমাদের 2022-এর পেছনে যেভাবে লেগে রয়েছে, এভাবে আমাদের কিন্তু চাকরি পেতে এবং ইন্টারভিউ দিতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হবে, আমি বারবার বলছি। আর একটা কথা হচ্ছে, বিএডরা আমাদের এই 2022-এর পেছনে কেন করছে? কারণ তারা এসএসসির জন্য কোনো আন্দোলন করছে না। তারা চাইলেই সেই এসএসসির জন্য আন্দোলন করতে পারে, কিন্তু সেই আন্দোলন না করে আজকে তারা 2022-এর এই টেট পাসের পেছনে পড়ে রয়েছে। আজকে 2022-এর প্রশ্নভুল মামলার পেছনে কোর্টে হত্যে দিয়ে একজন 1,000-1,500 টাকা করে দিয়ে রয়েছে কি না, 2022-এর টেটটা যদি আমি পাস করতে পারি আমি কি ইন্টারভিউতে বসতে পারবো। তাই যারা পাস করে বসে আছো ডিএলএড, আমি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ফান্ডিংটা করো, যেভাবে পারো সেভাবে ফান্ডিং করো। আদারওয়াইজ আমরা যদি উকিল দাঁড় করাতে না পারি, আমাদের হকের চাকরি, তোমাদের হকের চাকরি, আপনাদের হকের চাকরি বিএডরা এসে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তখন কিন্তু কেঁদেও কেউ কুল পাবে না। আমি প্লিজ বলছি, তোমরা ফান্ডিংটা করো, চাকরিটা সত্যিই দরকার। অনেক অনেক ছেলে মেয়ে আছে, এরা চাইছে, তাদের
মানে ক্ষমতাও নেই, এমন অনেকে আছে তারা কিন্তু প্রচুর টাকা ফান্ডিং দিয়েছে, তারা টাকা দিয়ে বলছে দাদা তোমরা দেখো, দিদি তোমরা দেখো, যাতে আমরা চাকরিটা পাই। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, ফান্ডিং করো, এই চাকরিটা আমাদের সত্যিই খুব দরকার। এই শেষ মুহূর্তে এসে যদি তোমার মুখের গ্রাস বিয়ের ড্রেসে নিয়ে চলে যায়, আমাদেরও কিছু করার থাকবে না, তোমাদেরও কিছু করার থাকবে না। আজকে প্রত্যেকে অনেকেই লাইভ করেছে, আশা করি সবাই দেখছো। তাই জন্য এই যে 20-25 হাজার ডিএলএড আছি বা আমরা প্রত্যেকে আছি, আমাদের চাকরি আমাদেরকে সিকিওর করতে হবে। আমরা যদি আমাদের চাকরিটা সিকিওর না করতে পারি, আজকে মানে বহু ডিএলএড পাস যে ছেলেমেয়েরা আছে যারা যোগ্য প্রাথমিকের জন্য, তারা কিন্তু বঞ্চিত হবে। আবারও বলছি, 11ই আগস্টের পর থেকে কোনো বিএড প্রাথমিকে যোগ্য না। বিএড বিপিএড যারা আছে, স্পেশাল বিএড, কেউ কিন্তু প্রাথমিকে যোগ্য না। তারা জোর জবরদস্তি আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আমাদেরকে তাদেরকে দূর করতে হবে, তাদের উপরে তুলে ফেলে দিতে হবে। আমি বলছি প্লিজ তোমরা ফান্ডিং করো, বিএডদের কাছে আমরা হারবো না। আমাদের চাকরি কিন্তু আমরা কোনোভাবেই ওদের হাতে তুলে দেব না। 11ই আগস্টের রায় তারা মানতে পারছে না, তারা চাইছে এভাবেই যে শেষ কামড়টা আমরা দিই, আমরা ওদের যে চাকরি সেই চাকরি থেকে ওদেরকে বঞ্চিত করে আমরা সেখানে ইন্টারভিউ দিই, একবার অন্তত ইন্টারভিউতে দাঁড়াই। বিএড যদি একবারও ইন্টারভিউতেও ঢোকে, তারা যদি কোনোভাবেও এলিজিবল হয়, আমাদের কিন্তু কেঁদেও আর কুল পাবো না আমরা। তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা 22 স্টেট পাস 23 জেলার প্রত্যেক ছেলে মেয়েদের কাছে আমার অনুরোধ, প্লিজ এই যে কেসটা আছে 1 তারিখে আমাদের সুপ্রিম কোর্টে যে উকিল আমাদেরকে হায়ার করতে হবে, তোমরা ফান্ডিংটা করো, না হলে কিন্তু আমরাও চেষ্টা করে এই চাকরি বাঁচাতে পারবো না। আরেকটা কথা হচ্ছে, ভোটের পর আমরা আবার রাস্তায় নামবো ইন্টারভিউয়ের নোটিফিকেশান না এলে। যতদিন না ইন্টারভিউয়ের নোটিফিকেশান আমরা পাচ্ছি, আমরা আমাদের লড়াই কিন্তু লড়ে যাব। তাই মানসিকভাবে প্রত্যেকে প্রস্তুতি নাও, আবার আমরা ভোটের পর রাজপথে নামবো। কিন্তু তার আগে 1 এপ্রিল এই ফান্ডিংটা তোমরা করো। যারা বাকি আছো, যেভাবে পারো ফান্ডিং করো। পর্যাপ্ত ফান্ডিং ওঠেনি, নাহলে এত রাত্রে আজকে আমি লাইভ করতে আসি না। আজকে বিদেশদা, সুভাষদা আমাকে ফোন করে আজকে বলছে যে অদিতি এমন অবস্থা যে ফান্ডিং উঠছে না, আমরা কিন্তু উকিল দিতে পারবো না, আমাদের মনে হয় চাকরিটা কোনোভাবে আমরা করতে পারবো না, আমাদের স্কুলে যাওয়াটা স্বপ্ন থেকে যাবে, আমাদের রাত্রে ঘুম হচ্ছে না, এমন অবস্থা। আমি বারবার বলছি প্লিজ, যে যেখানে আছো, যেভাবে আছো, যেভাবে পারবে তোমরা প্লিজ সাহায্য করো, যাতে আমরা উকিল দাঁড় করাতে পারি 1 এপ্রিল। 22 স্টেট পাস 23 জেলার যে সমস্ত ডিএলএডরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসো, তারা একত্রিত হও, এক জায়গায় এসো, ভেরিফাইড নন ভেরিফাইড যে গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন করো। আর প্লিজ 1 এপ্রিল আমাদের যিনি সিনিয়র উকিল আমরা দাঁড় করাতে চাইছি, তাকে যেন আমরা দাঁড় করাতে পারি। পর্যাপ্ত ফান্ডিংটা দাও, নাহলে আজকে তোমার, আমাদের সকলের চাকরি বিএড নিয়ে গেলে আমাদের কিন্তু আর কিছু করার থাকবে না। তাই আমি হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই ফান্ডিংটা তোমরা করো। যে যেভাবে পারবে টাকা দাও, যে যেভাবে পারবে সাহায্য করো, না হলে কিন্তু আমি জানি না এর পরবর্তী সময় আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা যে হাজার ডিএলএড আছি, আমরা প্রত্যেকের চাকরির জন্য আজকে বদ্ধপরিকর। আমরা চাইছি আমাদের প্রত্যেকের চাকরিটা হোক। তাই জন্য প্লিজ তোমরা ফান্ডিং করো। সকলকে অনেক ধন্যবাদ যারা আমার লাইভের সাথে যুক্ত হয়েছো, এবং পরবর্তীতে যারা লাইভটা দেখবে। যে কিউআর কোড আছে, সেই কিউআর কোডে প্রত্যেকে সুভাষচন্দ্র বাগের যে নাম্বার আছে সেখানে তোমরা টাকা পাঠাবে এবং স্ক্রিনশটটা অক্ষয়কে পাঠাবে।
আশা করি আমি বোঝাতে পারলাম। এত রাত্রে লাইভে আসার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী, কিন্তু প্লিজ সবার চাকরি সিকিওর করা, সবার চাকরি হওয়া এটা আমাদের সকলের দায়িত্ব। বিএডকে সরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকটা ডিএলএড টেট পাস যারা আছি আমাদের চাকরি যাতে হয় সেই চেষ্টাই আমরা করব। সকলকে অনেক ধন্যবাদ। প্লিজ ফান্ডিংটা করো।